প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব সবার প্রিয় নকশি ফুল পিঠা। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলায় একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব 2 বাটি শুকনো চালের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা কাই তৈরি করে নেব। দেখুন আমার কাইটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে হাত দিয়ে মথে মথে একটা ডো বানিয়ে নেব। ডো বানিয়ে রেগুলার রুটির চেয়ে একটু মোটা আকারে রুটি বেলে নেব ফুল পিঠা তৈরি করার জন্য। আমি একটা কুশি কাটার দিয়ে ফুলের ডিজাইন বানিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে কুশি কাটার না থাকলে বাটার মুখ দিয়েও করে নিতে পারেন। আমি ফুলের ডিজাইন করার জন্য একটা খেজুর কাটা ব্যবহার করলাম। আপনারা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারেন। আমি সবগুলোর ডিজাইন খেজুর কাটা দিয়ে করে নিলাম। খেজুর কাটাটা একটু তেল মেখে নেবেন, তাহলে খেজুর কাটার গায়ে ডোটা লাগবে না, ডিজাইনটা করতে সুবিধা হবে। এখন আমি সাইডের যে ডোটা আছে ওটা ফুল থেকে সরিয়ে নেব। আমি ওই ডোটাকে আবারও পিঠার ডিজাইনে বানিয়ে নেব। এটা ফালানোর দরকার নেই। দেখুন আমার ফুল পিঠাটা তৈরি হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নেব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম এক এক করে বানিয়ে রাখা পিঠাগুলো ভাজার জন্য। এখন একটা হাতার সাহায্যে পিঠাগুলো উল্টিয়ে দেব। চুলার জালটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে, নয়তো উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। দেখুন আমার পিঠাগুলো লালচে আকারে হয়ে গেছে। এ পর্যায়ে আমি তেল থেকে তুলে নিলাম। আমি সবগুলো পিঠা একই রকমভাবে ভেজে নিলাম। আমি পিঠাগুলো এখন একটু ভিজিয়ে নেব। আমি সবগুলো পিঠা এরকমভাবে গুড়ের শিরার ভিতর ভিজিয়ে তুলে নেব। দেখুন আমার পিঠাটা ভিজানো হয়ে গেছে। একই রকমভাবে সবগুলো পিঠা আমি গুড়ের ভিতর ভিজিয়ে নিলাম। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর এবং খেতেও তেমন মজা। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম কতটা মুসমুসে এবং নরম হয়েছে। ধন্যবাদ।